হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে শুভ সকাল। তো আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো একটু আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, এখন প্রায় 6:45 বাজে। বাইরের আবহাওয়া দেখেই বুঝতে পারছো। অন্যদিন প্রায় 6:30টার সময় উঠি, বা 6:10-15 এরকম উঠি, তবে 6:30টার আগে ওঠার চেষ্টা করি। আর আজকে পুরো এই 6:45 থেকে 5:30টায় উঠেছি। তারপর একটু বসেছিলাম, তারপরে যেসব কাজবাজগুলো করলাম, সামনে জল দিলাম, তারপরে যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে দিলাম। এখন যে বাসনপত্র ধুতে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সবাইকে বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই খুব ভালোভাবে গোটা বছরটা কাটাও। আর তোমরা ভিডিওটা পেতে পেতে প্রায় 4-5 তারিখ হয়ে যাবে, 3-4 তারিখ। তো কিছু করার নেই, আমি তো রোজের ভিডিও রোজ দিই না, বা একদিন পরেও দিই না, 2-3 দিন পাওয়াতেই ব্লগগুলো প্রায় দিই। তো সেই কারণে তো যে যখন পাবে, তো আমি তো নববর্ষের দিন রেকর্ডিংটা করলাম, সেই কারণে তাই আজকে নববর্ষ জানালাম। তারপরে যে এখানটা পরিষ্কার করে দিলাম জল দিয়ে, ঝাড়ু দিয়ে। এখানটা কার্পেটটা থাকার কারণে বেশ পরিষ্কার করতে সুবিধেই হয়। তারপর ব্রাশ করে নিচ্ছি। এখন মেয়ে, তোমাদের দাদাভাই কেউই ঘুমোয়নি। এখন তো এই 6টা বাজে, বললামই 6:45। তারপরে এখন এই 6টা 6:05-10 এরকম হবে আর কি। আর আমি একবারে আজকে স্নানটা করে নেবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি। তো আরেকবার জল দিয়ে ধুতে হবে, জলটা কম ছিল। এই জলটা তো এসেছে, আগের দিনের জল দিয়ে ধুয়েছি, সে কারণে আজকে জল এলে সেটা দিয়ে ধোবো। তারপর দেখো স্নান করে আজকে একটা, এটা দেখো কিনিনি, এটা ছিল আর কি, নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়, মা দিয়েছিল। তো সেই শাড়িটাকেই আজকে একটু পরলাম আর কি, নতুন শাড়ি। তারপরে এই যে চুলটুলগুলো আজরে সিঁদুর টিঁদুরগুলো পরে নেব, তারপরে পুজো দেব। তো এখন এই সকাল সকালে আজকে স্নানটা করে নিয়েছি। আর আজকে আমাদের জলধারা বাঁধার আর কি নিয়ম আছে, তো সেটাও বাঁধতে হবে। আর আমার তো এখানে কোনো ড্রেসিং টেবিল বা শোকেস এই সমস্ত তো কিছু নেই, তো এই আলমারির মধ্যেই শোকেস করে রাখি। তো এটা থেকে বের করে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। তো এখন ক্রিম বলতে শুধু সানস্ক্রিন, এটাই আমি ব্যবহার করি, আমি তো এত কিছু মাখিও না। তারপরে দেখো সিঁদুর পরে নিচ্ছে। আর আজকে না একদম ভুল হয়ে গেছে গো, আমি কোনোদিনও চুলটা খুলে যবে থেকে জেনেছি আর কি যে চুল খুলে সিঁদুর পরতে নেই, সেটা করি না। তো আজ পুরো মাথা থেকেই তাড়াহুড়ো করছিলাম একটু, যে আজকে খুব তাড়াতাড়ি পুজোটা করব বা ওই ঝাড়াটা বাঁধবো, এরকম কিছু একটা মাথার মধ্যে ঘুরছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই কারণে না আর ভুলেই গেছি। তারপরে দেখো আমার গোপুসোনাকে তুলতে চলে এলাম। তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। তো আগের কাজগুলো মিটিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি গপুকে, কিন্তু তার আগে আমি ওকে তুলে দিয়েই ক্যামেরাটা অন করেছি। তো তারপর দেখো এই যে একটা লক্ষ্মীর পা ওই দরজাতেই চিন, তো খুব একটা নাটাটা ভালো না, তাই তোমার দাদাভাইকে বলছিলাম। তারপর দেখো এই যে আমার গোপুসোনা আর শিব দুজনকে একই সাথেই আমি আর কি একই জায়গাতেই দই আর মধু দিয়ে, যেমন পঞ্চামৃত করে এরকম রোজেরই আমি আমার গপুকে ঘি, মধু, তারপরে দই যেটা থাকে সবসময় আমি সেটা দিই। বেশিরভাগ দিন আমি প্রত্যেক দিনই মধুটা দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি। আর এখন না গরমের জন্য ঘিটা একটু অ্যাভয়েড করে যাচ্ছি, চন্দনটা দিই। কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, যেন ঘিটা যেন চ্যাটচেটা ভাব, খুব যেন আমার মনে হয় খুব অসুবিধে হবে। আর মধুটা বা দই দেওয়ার জন্যে আমার গোপুসোনা কিন্তু চকচক সব দিনই পরিষ্কার থাকবে। আমার গোপুসোনাকে দেখতেই পাও তোমরা, খুব একটা কিন্তু খারাপ এইভাবে থাকে না, ভগবানের খারাপ কিছু নয়, তবু কিন্তু আমার গোপুসোনা সবসময়ই চকচকা করে চকচক করে আর কি, এই আর কি, এইটাই বলতে চাইছি। তো তারপর দেখো এই যে এটা দিয়ে মুছে নিচ্ছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার গলাটা না অনেক দিন ধরে খুবই অসুবিধা হচ্ছে, কাশি একটুতেই গলাটা খুব খারাপ অবস্থা আছে গো। আর এখন প্রচণ্ড গরম, কিন্তু ফ্যান অফ করে ভয়েস ওভার দিচ্ছি।
তারপর দেখো এই জামাটাই নিয়ে এসেছিলাম, নতুন আরও একটা আছে, তো এটাই ওর সাইজে, তবে না বেশ খুব সুন্দর, বেশ পুরো সাইজ মাপে মাপ হয়ে গেছে। খুব একটা ভালো হয়নি জামাটা, কিন্তু ওর সাইজে যেহেতু বেশ হয়ে গেছে তাই আমার খুব ভালো লাগছে। আর জানো তোমার দাদাভাই গোপুর জন্য অনেকগুলো গয়না করে দিয়েছিল, তবে একটা গয়নাও আমার মন মতো হয়নি, তো সেই কারণে প্রতিটা গয়নায় চেঞ্জ করা হয়েছে। মানে ওর কানের পরাবো বলে ঠিক করলাম, তো কানেরগুলোও মানে কিছুতেই না আর মানে পরাতে পারলাম না বা ভালোও লাগলো না। তো দাদাভাই বললো ঠিক আছে আমি আরও একটা মানে বানিয়ে দেবো, তো সেটা পরাবে। এই দেখো কানের আবার নামিয়ে কানেরগুলো অনেক চেষ্টা করলাম, আমি করলাম, তোমার দাদাভাই করলো, দুজনে মিলিয়ে মানে পরিয়েও ঠিক মানে পুরো তো হলো না, মানে রুপোর আর কি, সোনার করে দেওয়ার মতন এখনও সেরকমই হাসেন, তো রুপোরই, তো সেটাও না চাঁদিরও মানে পরাতে পারছি না। ওর গলায় চেন আছে, বিছে আছে। তোমার দাদাভাই বাঁশিও করে দিয়েছে, বাঁশিটাও কিন্তু চাঁদের, সোনার জলে ডুবিয়েছি, কিন্তু ও সোনা না চাঁদির, মানে এরকম। আর মুকুর একটা আছে, এগুলো করেছি। বাট এই একটু কানেরটা পরানোর খুব শখ ছিল, তো কানেরটা না হলো না। তারপর দেখো আজকে একটা ঘট মানে ঘট পাচ্ছি, আমার এখানে ঘট ছিল না লক্ষ্মীর আসনে, তো আজকে সংক্রান্তি যেহেতু সেই কারণে পেতে নিচ্ছি। তো আমার কাছে পান বা অন্য কিছু নেই, যেমন জলে যেটা দিতে হয় একটা হলুদ সুপরি বা এগুলো দিয়েছি, 1 টাকার কয়েন, এগুলো দিয়ে আর দুর্পো আর একটা রম্ভাই যেমনভাবে ঘট পাতে সেরকম করে পেতে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ড্রয়ারটার মধ্যে আর কি সমস্ত কিছু ওই সব আছে, তো সেগুলো আর কি নিই। আর নিচেটা না অনেকটা সিঁদুরেরই মানে জল হয়ে যাচ্ছিলো বলে সেটাই আমি আর কি একটু মুছে, আবার এই যে দুটো এখানে আতপ চাল দিয়েছি, এটাই দিতে হয় বলে, ধান দিতে হয়, তো ধান তো নেই, তাই অখণ্ড যে আতপ চাল হয় সেটাই দিয়েছি, দিয়ে একটু ঘরটা বসিয়ে দিলাম। আর এই কলা মানে মানে এটাকে ফলটাতেও কিন্তু সিঁদুর লাগিয়েছি, সেটা নিচের দিকে হয়ে গেছে বলে বুঝতে পারছো না হয়তো। আর এই যে দেখো বেলপাতা, আর বেলপাতা বলে নাকি বাসি মানে হয় না, সেই কারণে এই বেলপাতাটাই দিচ্ছি যতদিন থাকে। এবার এখানে তো আর একটু একটু দেয় না, দিলে অনেকটা পরিমাণেই দেয়, সেটা মানে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকমও হয়ে যায়। তুলসী পাতাটা আমার ঘরেই আছে, তবুও আমি কিনে যখন আনি তখন সেটা দিয়ে, কারণ এখানে তো অল্প গাছ, মানে গাছটা খুব একটা আর কি বেশি তুলি না। আর এই যে একটু ফল মিষ্টান্ন এগুলো দিয়ে আমার গোপুর সেবাটা দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো এখন ঝাড়ি বাঁধছি, তো এই দেখো এটা আমার তুলসী মঞ্চ, এখানে ঝাড়ি বাঁধছি। তো তারপর দেখে নাও সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, যে বিছানাপত্রও সব গোছগাছ হয়ে গেছে। চলো এবারে মানে নাস্তার জোগাড় করতে, আজকে একটু ভাবছি ভালো মন্দ কিছু করব। ভালো মন্দ বলতে এই যে দেখো একটু সিমই বানিয়েছি আর করেছি পরোটা। তো পরোটাটা আজকে আটার পরোটাই করেছি, আজকে ময়দা করিনি। তো আর তারপরে যে সবজি গেছে, তো আজ কিন্তু আমাদের নিরামিষি বলে পুরোটাই নিরামিষি না, তবে আমাদের না কেউ মানে এই যে মাছ মানে ডিম এগুলো একদমই এই পয়লা মাসে খাই না। মাংস টাংস কিন্তু হয় বেশিরভাগ বাড়িতে, কিন্তু আমাদের হয় না এগুলো, আমাদের নিরামিষিটাই খাওয়া দাওয়া করি। কারণ আজকের দিনে ভগবতী পুজো বা এই যে মানে অনেক কিছুই পুজো আজকের দিনে, তাই আমরা খাই না। আর আমাদের যে কালকের মাছ ছিল, মাছের টক করেছি আর চিংড়ি মাছ দিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল থেকে দেখলে কি করলাম, তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, তার এখন 4টের মতো বাজে। তো ভাবলাম ভিডিওটা এখানে শেষ করি। আর আজ যেহেতু মানে নববর্ষ, মানে পয়লা মাস পড়ছে, তো আর মানে ভিডিওটা যেতে তোমার 3-4 তারিখ হয়ে যাবে। তো তবু ভাবলাম যে আজ যেহেতু ভিডিওটা করছি, তাই সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালোভাবে বছরটা কাটাও। আর কে কীরকম কাটালে অবশ্যই কমেন্ট করো। তো মানে আজকেই আমার মানে দেশ থেকে আর কি অনেক একজন এসেছিলো, তাদের হাতে মা অনেকগুলো জিনিস পাঠিয়েছে। তো ভাবলাম আরও একবার পাঠিয়েছিল, সেটার ক্যামেরা করা হয়নি, তো ভাবলাম তোমাদের দিকে দেখাই। আবার অনেক কিছু নেই মানে আনতেও পারেনি, তারা রেখে চলে এসছে, মানে বাবা দিয়ে গেছে। আর তারা প্লেনের টিকিটে এসছে, তো প্লেনে অত কিছু উঠাতে পারেনি, ব্যাগ ভর্তি হয়ে গেছে, ওয়েট নিতে পারছেন, সেই কারণে তারা না যে কোটায় এসছে সে কোটাই দেখাচ্ছি। কী করবো বলো, আর মা পাঠিয়েছে বলে কথা। এই দেখো এইগুলো দেশে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, যে মানে চাল ভাজা টাইপের আর কি মুড়ি, তো মুড়ির থেকে একটু শক্ত শক্ত হয়, খুব সুন্দর খেতে। এগুলো তোমার দাদাভাই খুব পছন্দ করে। এগুলো যে দেখো 500 করে 2টো প্যাকেট পাঠিয়েছে। আরও মানে এসেছিলাম যখন তখনও দিয়েছিল, আগের বারও 3 প্যাকেট না 4 প্যাকেট। আর এই ছাতুটা এটাই মেনলি তার জন্যই দেশ থেকে আনানো। আসলে এটা না এখানে একদমই পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় মানে এই এদানি একটা বাঙালি দোকানে রাখছে, তো ভীষণ দাম, মানে 500 প্যাকেটের এখানে প্রায় 110 টাকা না 20 টাকা করে নিচ্ছে, যেটা
70 টাকা আমাদের দেশে, প্রায় 50 টাকার এরকম হেঁটে, বেশি তো কম না, কম বললাম বোধহয়। তো এরকম ছাতু এই যে 2.5 কেজি 5টে প্যাকেট পাঠিয়েছে। তারপরে এই যে চানাচুর, এই চানাচুরগুলো মানে এখানে তো একদমই এইসব চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুর ঠিক পছন্দ হয় না। এই যে দেখো যে জয় গ্রোসারি আর চানাচুর ঝালটা, এটা পাঠিয়েছে তোমার দাদাভাই, এটা খায়, এটা পোস্ত পাঠিয়েছে। আর এই যে ঢালাও হয়ে গেছে, এটা ঝুড়ি চানাচুর, এটাও খুব সুন্দর। এখানে যে ঝুড়িটা পাওয়া যায় এই টেস্টটা আসে না, এটা ঢেলে ফেলেছি। আর এই যে এতটা আছে, এটা বাড়তি। আর এই যে দেখো আমের আচার, আমগুর আর কি, যে যাই ভাবে বলো, এটা পাঠিয়েছি। মেনলি এটা আমার মেয়ের জন্য। তো আরও একবার পাঠিয়েছিল, বললাম যে আগের বারটা, সেটা মেয়ে কদিনেই শেষ করে দিয়েছে। আর এই যে দেখো কাসুন্দি বানাবো, সেই কারণে মা একবারে সরষেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পাঠিয়েছে, মানে টাইম ছিল না, সেই কারণে কাসুন্দিটা বানাতে পারে, নাহলে বানিয়ে পাঠাতো। আর পাঠিয়েছে গাছের বেল, ছাঁচি বেল, খুব সুন্দর মিষ্টি। তো এরকম 4টে দিয়েছে, তো তারা 3টে, একটা নিয়ে এসছে, 3টে রেখে চলে এসছে। আর পাঠিয়েছিল বড়ি, তো বড়িটাই যেটা এখানে একদমই পাওয়া যায় না, যদিও পাওয়া যায় বাড়ির মতো তো স্বাদ হয় না। তো সেটা ওই তো বললাম রয়ে গেছে, যদি কেউ আনতে পারে তো আনবে, না হলে আর কিছু করার নেই। আর এই যে দেখো এটাতে আছে ওই যে আমকে রোদ্রে শুকায়, কি তোমরা যে যা বলো, কেউ আমচুর বলে, কেউ আম শুকা বলে, আমরাও আমশুকা আমশুকা এরকমই বলে ডাকি এগুলো। আর এই যে এইটা পেট ঠান্ডা করার কতুলা, কতিলাই আমরা বলি। মানে আরও আছে, এক ডিবা পাঠিয়েছিল, এখনও সেটা আছে। তো আবার মা কিছুটা পাঠিয়ে দিয়েছে, কারণ এখন আর যাতায়াতের কেউ নেই, এই সবই আর কি পাঠিয়েছে। তো এগুলোই মা যেই আসুক না কেন, মা ঠিক এগুলো আমাদের জন্য পাঠায়। আর শুধু আমাদের জন্যে নয়, যখন তোমার দাদাভাই একা থাকে তখনও মা পাঠিয়ে দেয়। মানে এটা তো মায়েরাই পারে না। শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠায়নি, সবটাই বাবার বাড়ি থেকে মা পাঠিয়েছে। আর চলো এইটুকুনি, সবাই খুব ভালোভাবে বছরটা কাটাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তোমাদের গোটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো একটু লাইক করো, আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা শেয়ার করে দিও তোমাদের নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আরও একবার সবাইকে বলছি শুভ নববর্ষ, মানে টাটা।